প্রকাশ্যে জাতির সামনে হাত কেটে সমাজে ছেড়ে দেন। 2 মাসে বাংলাদেশে মার্কেট খুলে যাবেন, গোল খুলে ঘুমাবেন, কোনো আল্লাহর বান্দা চুরি করার সাহস করবে না, কোনো আল্লাহর বান্দা আপনার সম্পদের দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। সুতরাং আপনি যেই দল করেন, যেই মত করেন, আমার কিছু চাওয়া নাই। আপনাদেরকে অনুরোধ করবো, আগামীর বাংলাদেশ আর ব্রিটিশের আইনে চলবে না, কারো পাপের আইনে চলবে না। আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইনে, মুস্তাফার আইনে, ইনশাআল্লাহ। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? না ইনশাআল্লাহ। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? না ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া ইসলামের বিজয় পতাকা আমরা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইনশাআল্লাহ। তারুণ্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? গাজীপুরের জেএনজি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমাদের ইসলাম আমাদেরকে ডিরেকশন দিয়েছে, আমাদেরকে নির্দেশনা দিয়েছে, ডান হাতে খেতে হবে, বাম হাতে ইস্তেঞ্জা করতে হবে। এজন্য আমরা ডান হাতে খাই, বাম হাতে ইস্তেঞ্জা করি না। গুড। কি খাবেন? ইসলামের ডিরেকশন আছে। কিভাবে খাবেন? ইসলামের ডিরেকশন আছে। কোন হাতে খাবেন? ইসলামের ডিরেকশন আছে। আমি জানতে চাই, বিবাহ কিভাবে করবেন? ইসলামের ডিরেকশন আছে। তালাক কিভাবে দিবেন? ইসলামের ডিরেকশন আছে। ওয়াকফ কেমনে করবেন? ইসলামের ডিরেকশন আছে। ত্যায্য সম্পত্তি কেমনে বন্টন করবেন? ইসলামের ডিরেকশন আছে। এবার বলেন, কি খাবেন? কিভাবে খাবেন? কোন হাত দিয়ে খাবেন? এই ব্যাপারে যেমন ইসলামের নির্দেশনা আছে, রাষ্ট্র কিভাবে চালাবেন, কেমনে চালাবেন, ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? বিচার কেমনে করবেন? ইসলামের নির্দেশনা আছে না নাই? সমাজ কেমনে চালাবেন? ইসলামের নির্দেশনা আছে না নাই? সংসদ কেমনে চালাবেন? ইসলামের নির্দেশনা আছে না নাই? এখানে আমাদেরকে বাসটা দিছে, বাসটা গত 100 বছর থেকে আমাদেরকে এই জায়গায় দিয়েছে। কোন জায়গায়? আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো বিয়েতে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো তালাকে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো ত্যায্য সম্পত্তিতে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো ওয়াকফে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো খাওয়ায়, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো তালাকে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো ইস্তেঞ্জায়। আপনি ইস্তেঞ্জায় ইসলামের বিধান মানবেন, খাবারে ইসলামের বিধান মানবেন, পোশাকে ইসলামের বিধান মানবেন, তালাকে ইসলামের বিধান মানবেন, ওয়াকফে ইসলামের বিধান মানবেন, ত্যায্য সম্পত্তিতে ইসলামের বিধান মানবেন। আপনি যদি প্রকৃত মুসলমান হন, রাষ্ট্র পরিচালনায় আপনাকে ইসলামের বিধান মানতে হবে। কারো পাপের বিধান মানা যাবে না, কারো নেতার বিধান মানা যাবে না। হয় নাই, হয় নাই, হয় নাই। এই দাঁড়ান, 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 আপনি দাঁড়ান, দাঁড়ান। বিসমিল্লাহ। খালি কোরআন হাদিস কি খালি ঘরে জ্বলার জন্য হয়েছে? কথা বলেন। 54 বছর কোরআনের আলো ঘরে জ্বালছি, ইনশাআল্লাহ। ঘরে জ্বালার দিন শেষ, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই বাংলাদেশে 54 বছর তারা গণতন্ত্রের আলো জ্বালিয়েছে, ধর্মনিরপেক্ষতার আলো জ্বালিয়েছে, সমাজতন্ত্রের আলো জ্বালিয়েছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের আলো জ্বালিয়েছে। বাংলাদেশে কোনো পরিবর্তন করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে জ্বালিয়েছেন। এবার আর কোনো তন্ত্রমন্ত্রের আলো জ্বলবে না। সংসদে আল্লাহ কোরআনের আলো জ্বলবে, ইসলামের আলো জ্বলবে। প্রস্তুত আছেন? এখানে আমাদেরকে তারা সিস্টেম করে বাসটা দিছে। এই বাস দিয়ে আমাদেরকে কিছু নির্দিষ্ট বিষয়ের ভিতর সীমাবদ্ধ রেখে সারা দুনিয়ার মুসলমানদের উপর তারা তাদের প্রভুত্ব, সারা দুনিয়ার মুসলমানদের উপর তারা তাদের পাওয়ার, সারা দুনিয়ার মুসলমানদের উপর তারা তাদের যে প্রভাব, সেই প্রভাব তারা বিস্তার করেছে। শুনেন, আপনি যখন পাওয়ারের জায়গায় থাকবেন না, আপনি যখন ক্ষমতার জায়গায় থাকবেন না, তখন যারা পাওয়ার আছে তারা যা চাপিয়ে দিবে আপনাকে তাই মানতে হবে। এজন্য শুনেন, তারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে আমাদেরকে বলেছে ইসলাম খাবারের মধ্যে, ইসলাম ঘরের মধ্যে, ইসলাম মসজিদের মধ্যে, ইসলাম মাদ্রাসার মধ্যে, ইসলাম খানকার মধ্যে, ইসলাম হালকায় জিকিরে, ইসলাম ওয়াজ মাহফিলে। গুড, অনেক জায়গায় ইসলাম আছে, আপনি এখানেই থাকেন। তাহলে এইদিকে রাষ্ট্র ওখানে ইসলাম দরকার নাই, আমরা আছি। বিচার ব্যবস্থা বলে ওখানে ইসলাম দরকার নাই, আমরা আছি। কি সাউন্ডের সমস্যা? সাউন্ড শোনা যায় না? আরে ভাই, যখন মাইক ছিল না তখনও তো ওয়াজ ছিল। আল্লাহ ভরসা, মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ।
কথা বুঝেন, শোনা যায় তো ইনশাআল্লাহ? আমাদেরকে বলেছে আপনি ইসলাম নিয়ে কয়েকটা জিনিসে থাকেন, আর বাকি সব বিচার, সংস্কৃতি, রাষ্ট্র পরিচালনা, সংবিধান, অর্থনীতি, হ্যাঁ, এরপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরপরে আপনার সিটি কর্পোরেশন, ইউনিয়ন, গ্রাম, হ্যাঁ, সংবিধান, সব জায়গায় তারা কি করেছে, সব জায়গায় আসতেছে। আরে না 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 না, সমস্যা নাই, কথা ভালো করে শুনেন, কথা ভালো করে শুনেন। মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন, মাইক না থাকলেও কি হবে? ওয়াজ হবে ইনশাআল্লাহ। এইভাবে গত 100 বছর উসমানী খিলাফতের পতনের পর 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা মুসলমানদেরকে এইভাবে ধোঁকা দিয়েছে। মুসলমানদেরকে মসজিদের ভিতর রেখে, মুসলমানদের ভিতর খানকায় রেখে, মুসলমানদেরকে ওয়াজ মাহফিলে রেখে, মুসলমানদেরকে মাদ্রাসায় রেখে পাওয়ারের জায়গায় তারা গিয়েছে। পাওয়ারের জায়গায় তারা গিয়ে রাষ্ট্র ক্ষমতায় কোথাও ধর্মনিরপেক্ষতাকে দিয়েছে, কোথাও মানুষের তন্ত্রমন্ত্রকে দিয়েছে, কোথাও ডেমোক্রেসিকে দিয়েছে। 100 বছর হয়ে গিয়েছে। 100 বছর পর পর পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়। মুসলমান, গত 100 বছর আমরা পরাজিত হয়েছি। 2021 থেকে ইসলামের বিজয়ের পতাকা আবার ওরা শুরু হয়েছে। আপনারা প্রস্তুতি নিন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বসেন। আগামীর বাংলাদেশ ইসলামের আলোয় পরিচালিত হোক। আপনারা কি এটা চান? শুনেন, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় কি আছে? ব্রিটিশ। এই যে ব্রিটিশের বিচার ব্যবস্থা আমরা 54 বছর বাংলাদেশে দেখলাম। এই 54 বছর ব্রিটিশের বিচার ব্যবস্থায় আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে? আর আসতে বলেন, চুরি বন্ধ হয়েছে? চুরি কোন পরিমাণ আছে মনে করেন এটা তো জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করছে, এটা কি হুজুররা ওয়াজ করবে না যে এখানে জান্নাতের বাগান আপনার ফেরেশতারা ঢেকে ফেলেছে? যখন মানুষ উঠে যাবে আল্লাহ বলবেন, যাও কুমু মাগফুরাল লাকুম, যাও তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে, এটা তো সহি হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনি যখন উঠে যাবেন আল্লাহ আপনার পিছনের সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। এখন আপনি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দেই, ভালো করে বুঝেন। এই জান্নাতের বাগানে গাজী আল মাহমুদ রাত্রে যদি এখানে পাহারাদার না রেখে, এই জান্নাতের বাগানে এই যে এলইডি, এই জান্নাতের বাগানে এটা কি ওয়াজ মাহফিল না কনসার্ট আমি বুঝতে পারতেছি না কিছু। এই যে ডেকোরেশন, এই যে বিশাল মাইক, এই যে বিশাল সব কিছু রেখে রাত্রে যদি কেউ না থাকে, আগামীকাল সকালে আইসা জান্নাতের বাগানে মাইক পাইবেন, জান্নাতের বাগানে এলইডি পাইবেন, জান্নাতের বাগানে এই লাইট পাইবেন, জান্নাতের বাগানে মেশিন পাইবেন সব। আরে ভাই, ওয়াজ মাহফিল বাদ দেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কসম করে আল্লাহর নামে, আপনাদের এলাকার যে মসজিদ আছে, এই মসজিদে যদি আপনি রাত্রে দরজা খুলে রান, তালা না মারেন, ফজরের সময় আইসা ফ্যান একটাও পাইবেন, মসজিদের মেশিন পাইবেন, মসজিদের এসি পাইবেন, মসজিদের দামি জিনিস পাইবেন। তাহলে আমাদের দেশের যে আইন চুরি নিয়ন্ত্রণের জন্য এটা এই পরিমাণ ব্যর্থ, 54 বছরে মসজিদের ফ্যান চুরিও বন্ধ করতে পারে নাই। 54 বছরে মসজিদের এসি চুরিও বন্ধ করতে পারে নাই। তাহলে বাংলাদেশের চুরি বন্ধ হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান না দিকে হাত তুলে নাকি দেখছেন? চুরি বন্ধ হোক কারা কারা চান দিকে হাত তুলেন তো বিসমিল্লাহ। আমাদের দেশে চুরি বন্ধ হোক, আমরা চাই কি চাই না? ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন মিয়া, সাতার মাতার ব্রিটিশের আইন, 54 বছর ব্রিটিশের আইন চুরি বন্ধ করতে পারে নাই। আমাদের কাছে আসেন ডক্টর ইউনূস সাহেব, আপনি আজকে নির্বাচনের তফসিল দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, তাই তো? তা আপনি এখনো আছেন 2 মাস 2 দিন নাকি না 2 মাস 1 দিন? 2 মাস 1 দিন। এরপরে যদি বিএনপি আসে, বিএনপিকে বলবো। 8 দলীয় সমঝোতা যদি জামাত ইসলামী আন্দোলন তারা আসে, তাদেরকে বলবো। এনসিপি আসলে এনসিপিকে বলবো। যেই দল বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদেরকে বলবো, আপনারা যদি চান বাংলাদেশের চুরি বন্ধ হোক, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে 54 বছর চুরি বন্ধ করতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে প্রথম বলি, আপনি মাত্র 2 মাসের জন্য ইসলামের আইনটা আনেন, আপনি মাত্র 2 মাসের জন্য কোরআনের আইনটা আনেন, যে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত, তারপরে ক্ষমতা হস্তান্তর করতে আরো 3-4 দিন। মনে করেন আমি 2 মাস 10 দিন ক্ষমতায় আছি, এই 2 মাস 10 দিন কেউ যদি চুরি করেন, এই 2 মাস 10 দিন কেউ যদি ডাকাতি করেন, তাহলে আল্লাহ কোরআনে বলে তারা সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই 2 মাসের মধ্যে কেউ যদি চুরি করেন, সুরাদি উদ্যানে নিয়ে, বুঝছেন? সুরাদি উদ্যানে নিয়ে কি
আমি রব্বেকে আবার কসম করে বলি, মাত্র 3 জন চোরের শাস্তি প্রকাশ্যে জাতির সামনে হাত কেটে সমাজে ছেড়ে দেন। 2 মাসে বাংলাদেশে মার্কেট খুলে যাবেন, গোর খুলে ঘুমাবেন, কোন আল্লাহর বান্দা চুরি করার সাহস করবে না। কোন আল্লাহর বান্দা আপনার সম্পদের দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। সুতরাং আপনি যেই দল করেন, যেই মত করেন, আমার কিছু চাওয়া নাই। আপনাদেরকে অনুরোধ করব, আগামীর বাংলাদেশ আর ব্রিটিশের আইনে চলবে না, কারো পাপের আইনে চলবে না। আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইনে, মুস্তাফার আইনে, ইনশাআল্লাহ। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? ইনশাআল্লাহ। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া ইসলামের বিজয় পতাকা আমরা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইনশাআল্লাহ। তারুণ্য প্রস্তুত আছে তো? ইনশাআল্লাহ। গাজীপুরের জেএনজি প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ভাই চলবে কিন্তু আপনার মাইকে তো সাপোর্ট দিচ্ছে না, কি করবো? হ্যালো হ্যালো হ্যালো